আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের শাশুড়ি মারা বৌমাদের কখনো মানুষ মনে করেন না। ওনারা মনে করেন বৌমা হচ্ছে কাজ করার মেশিন এবং প্রয়োজন মেটানোর মেশিন। বৌমাকে যদি মানুষ মনে করতেন তাহলে ওনারা শারীরিকভাবে এবং মানসিকভাবে টর্চার করতে পারতেন। ওনারা ভুলে যান যে ওনার মেয়েও পরের বাড়িতে বিয়ে দিছেন বা পরের বাড়িতে দিছেন, তখন উনি যেরকম আচরণ করবেন ওনার বৌমার সাথে ওনার মেয়েও ঠিক অন্যের বাড়িতে ততটুকুই আচরণ পাবে। এবং বৌমাকে উনি মনে করেন যে ওনারা হচ্ছে শুধু একটা কাজ করার যন্ত্র ছাড়া আর কিছুই নেই। তার কখনো কোনো অসুখ বিসুখ হতে পারে না, তার কখনো ভালো লাগা খারাপ করা কাজ করতে পারে না। সে শুধু মানুষকে দিয়েই যাবে, সে কখনো কারোর কাছে কোনো কিছু আশা করবে না। এটাই ভাবেন আমাদের বাংলাদেশের শাশুড়িরা। স্বামীও তার ব্যতিক্রম নয়, স্বামীও তাই ভাবেন, যা তার মা বলেন সেটাই শোনে। বউয়ের কোনো কিছুই তার কাছে ইম্পর্টেন্ট না, শুধু মা যেটা বলছে সেটাই তার কাছে ইম্পর্টেন্ট। এই যে পরের মেয়ে আপনার স্বামীর জন্য নিজের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আসছে, অন্য কেউ তাকে সাপোর্ট করুক আর না করুক, স্বামী যদি তাকে সাপোর্ট করতো তাহলে তার কোনো কষ্ট মনে হতো না। তাই আসুন আমাদের দৃষ্টিভঙ্গি আমরা বদলাই। শাশুড়ি মাদেরকে আমি বলতে চাই, শাশুড়ি মা আপনারা তো কোনো একদিন বৌমা ছিলেন, তো অতীত ভুলে যেন না। আপনাদের সাথে যাই হোক না কেন সেটা আপনি নিজের বাড়ির বউয়ের সাথে প্রতিশোধ নিয়েন না। আসুন বৌমাদের সাথে আমরা ভালো ব্যবহার করি, কারণ আপনার অসুখ বিসুখ হলে সবার আগে আপনার পাশে আপনার বৌমাই দাঁড়াবে, অন্য কেউ এসে দাঁড়াবেন। তাই বৌমাদের সাথে ভালো আচরণ করি। তাহলে আমার কথা আজকে এখানেই শেষ করলাম। তাহলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আমার সাথে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তাহলে আজকে এখান থেকেই আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।